আসসালামু আলাইকুম। মাই রিডিং রুমের এখনকার আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আয়োজনে রয়েছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসা 100টি গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কিত প্রশ্নোত্তর। প্রথম প্রশ্নে রয়েছে, বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? বাংলাদেশ এশিয়ার দক্ষিণ অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতা দিবস হল 26শে মার্চ। বাংলাদেশে বিজয় দিবস পালিত করা হয় প্রতি বছর 16ই ডিসেম্বর। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হলেন এ সাহা। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হল নারিকেল জিঞ্জিরা। বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ? উত্তর, সিয়েরা লিওন। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? বাংলাদেশের সংবিধানে মোট তফসিল আছে 7টি। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কতজন ছিলেন? 34 জন। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে? একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। বাংলাদেশে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়? 4 নভেম্বর 1972 সালে। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান দিবস কত তারিখ? 4 নভেম্বর। কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে? ইউনেস্কো। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হল পুন্ড। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হল ভুটান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হলেন হামিদুর রহমান। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হলেন সৈয়দ মাইনুল হোসেন। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক হল আরব বাংলাদেশ ব্যাংক। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হল মহেশখালী। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হলেন কামরুল হাসান। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর হল বরেন্দ্র গবেষণা জাদুঘর। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁওয়ে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হল সেন্ট মার্টিন। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হল বেনাপোল। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কবে? 17 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়? রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদপত্রকে। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় হল করতোয়া নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হল 10:6। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন।
বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত? বাংলাদেশের সংবিধান 2টি ভাষায় রচিত। বাংলার মুক্তির সনদ নামে পরিচিত কোনটি? 6 দফা। 6 দফাকে বাংলার মুক্তির সনদ বলা হয়। বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে? 4 মার্চ 1972 সালে। বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি? বাংলাদেশের সবথেকে বড় বিল হলো চলন বিল। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হলো সুন্দরবন। বাংলাদেশ সংবিধানের রক্ষক কে? সুপ্রিম কোর্ট। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ হলো ইরাক। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ বিশিষ্ট। ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে? ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় 1610 সালে। বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়? হরিপুরে প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়। পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসাবে বাংলাদেশ যুক্ত হলো? 33তম দেশ হিসাবে বাংলাদেশ পারমাণবিক ক্লাবের তালিকায় যুক্ত হলো। জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি? জাতীয় স্মৃতিসৌধের অপর নাম হলো সম্মিলিত প্রয়াস। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? বাংলা একাডেমিতে নজরুল মঞ্চ অবস্থিত। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? 7টি। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ? 136তম দেশ হলো বাংলাদেশ। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? 1974 সালে সর্বপ্রথম বাংলাদেশের আদমশুমারি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? সাগরকন্যা হলো পটুয়াখালীর ভৌগোলিক নাম। বাংলাদেশের প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে? বাংলাদেশের সর্বপ্রথম রেললাইন স্থাপিত হয় 1862 সালে। পর্যটন কেন্দ্র সাজেক বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সাজেক বাংলাদেশের রাঙ্গামাটিতে অবস্থিত। 6 দফা দাবি কোথায় উত্থাপিত হয়? 6 দফা দাবি উত্থাপিত হয় লাহোরে। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত? বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর অবস্থিত ঢাকা। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি? বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হলো তিতাস গ্যাস ক্ষেত্র। কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? পঞ্চগড় জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়। পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতা কে? মকসুদুল আলম। বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায়? বাংলাদেশের সিলেট জেলায় চুনাপাথর পাওয়া যায়। ঢাকার ধোলাইখাল কে খনন করেন? ঢাকার ধোলাইখাল খনন করেন ইসলাম খান। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশে অবস্থিত? 60%। কত সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? 1972 সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে? বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী হলেন জয়নুল আবেদিন। ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়? বাঙালি জাতীয়তাবাদ। বাংলাদেশে মুসলিম শাসন আমলের সূত্রপাত করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ চালু করে জনতা ব্যাংক। ই-টিন চালু করা হয় কত সালে? 2013 সাল থেকে ই-টিন চালু করা হয়। উয়েরি বটেশ্বর কোন জেলায় অবস্থিত? নরসিংদী জেলায় উয়েরি বটেশ্বর অবস্থিত। কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়?
সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস বলা হয়। পাটের জন্ম রহস্য কে উন্মোচন করেন? মকসুদুল আলম পাটের জন্ম রহস্য উন্মোচন করেন। দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত? লোহাগড়া, চট্টগ্রাম। ব্যাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে ব্যাকল্যান্ড বাঁধ অবস্থিত। ভাটির দেশ নামে পরিচিত কোনটি? বাংলাদেশ হলো ভাটির দেশ নামে পরিচিত। বাংলাদেশের প্রকৃতির রানী বলা হয় কোন জেলাকে? খাগড়াছড়ি জেলাকে বাংলাদেশের প্রকৃতির রানী বলা হয়। বর্তমানে বাংলাদেশের নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি কতদিন? 120 দিন মাতৃত্বকালীন ছুটি। বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে? 1974 সালে বাংলাদেশের শিশু আইন প্রণীত হয়। কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়? উত্তর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে? বেগম রাজিয়া বানু। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? নজরুল মঞ্চ বাংলা একাডেমিতে অবস্থিত। জাতীয় শিক্ষক দিবস পালিত হয় 19 জানুয়ারি। চায়ের নিলাম পরিচালনাকারী প্রথম নারীর নাম কি? মাইশা রহমান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে? মন্ত্রিপরিষদ সচিব। বাংলাদেশে প্রথম পিতৃত্বকালীন ছুটি ভোগ করা ব্যক্তির নাম কি? মারুফ হাসান। বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কততম? 7ম অবস্থানে আছে বাংলা। বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতা কে? সারাহ ইসলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? সংবিধান। বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি? উত্তরাধিকার। তিস্তা বাঁধ কোন জেলায় অবস্থিত? তিস্তা বাঁধ বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত। বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত? 12 নটিক্যাল মাইল হলো বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা। কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়? তুলা গাছকে সূর্যের কন্যা বলা হয়। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে 3টি। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? কালুরঘাট। বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় কোন জেলাকে? ভোলা জেলাকে বাংলাদেশের দ্বীপের রানী বলা হয়। ঢাকা বিশ্বের কততম মেগা সিটি? ঢাকা হলো বিশ্বের 11তম মেগা সিটি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে? এম.আর. আক্তার মুকুল। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে? বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী হলেন নিশাত মজুমদার। আসাদ গেট কোন স্মৃতির রক্ষার্থে নির্মিত? 1969 সালের গণ অভ্যুত্থান। বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে? বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় 1974 সালে।